বের হয়ে যা আমার বাসা থেকে, কখনোই বাসায় আসবি না। এইটা বললে মেয়েটি বলে, মা তুমি কিভাবে ভাবলে যে তোমার বাসায় আমরা এমনি এমনি এসেছি? এই ব্যাগ ভর্তি টাকা ও একটি ফ্ল্যাট আমি তোমাদের জন্য কিনেছিলাম, কিন্তু তোমাদের ব্যবহারে তোমরা তা হারিয়ে ফেললে। এই বলে তারা হাজবেন্ড ওয়াইফ সেখান থেকে চলে যায়। আর যাবার সময় তার হাজবেন্ড তাকে বলতে থাকে, বারবার করে বললাম এগুলো আমরা ব্যাংকে রেখে আসি, এইভাবে অভিনয় না করলে আমরা এমন ভাবে অপমান হতাম না। এখন তোমার বাবা মা আমাদেরকে কি ভাববে? এরপরে মেয়েটি বলে, আমার ছোট বোন ও তার জামাইয়ের তো খুব খারাপ অবস্থা, চলো তাদেরকে পরীক্ষা করে এগুলো দেওয়া যাক। এইটা বললেই তার হাজবেন্ড তার কথায় রাজি হয়ে তারা সেখান থেকে রওনা দেয়। আর এইদিকে তারা হাজবেন্ড ওয়াইফ ডিউটি করার সময় এই ভদ্রলোক ও ভদ্রমহিলা সেখানে এসে তাদেরকে ডাক দিলে তারা তাদেরকে দেখতে পেয়ে তাদের কাছে যায় এবং তাদেরকে বলে, আপু তোমরা আসবে, আমাদেরকে জানাওনি কেন? তখন মেয়েটি চালাকি করে তাদেরকে বলে, আমরা অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি বোন। কিছুদিন আগে আমাদের কোম্পানির একটি বড় ডিল ক্যান্সেল হয়ে যাবার পরে আমাদের প্রায় 80 কোটি টাকা লস হয়ে যায়। আর এরপর থেকে আমরা যত সব বিপদে পড়ে যাই এবং বাধ্য হয়ে আমাদেরকে বাসা থেকে পালিয়ে আসতে হয়। আর এরপর বন্ধুরা যা হয় সেটিকে দেখার আগে আপনি যদি আপনার মাকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তোর বাসায়